দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানবো আমরা। ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন যুক্ত হচ্ছেন। ছোটন, এই যে কয়েকদিন ধরে হচ্ছে বৃষ্টি পড়ছে, চারিদিকে বন্যা থই থই করছে, আসলে আপনি জানাবেন ভোলার এখন কি অবস্থা দেখছেন, আর বন্যা দুর্গতরা নিরাপদে পৌঁছেছে কিনা, সবকিছু মিলে জানাবেন। লিনিয়া, আজকে কিন্তু ৮ দিন ধরে এই যে যে বলা যায় যে জোয়ারের পানির যে দুর্ভোগ, সেটি কিন্তু উপকূলের বাসিন্দা পোহাচ্ছেন। এবং গত ২৪ ঘন্টায় মেঘনার পানি দৌলতখান পয়েন্টে কিন্তু ৭১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং তজুমউদ্দিন পয়েন্টে যেটি প্রবাহিত হয়েছে ৮৫ সেন্টিমিটার উপরে। অর্থাৎ গতকালকের তুলনায় বলা যায় কিছুটা পানি কমেছে, কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু এখনো কমেনি। এখনো বিস্তীর্ণ এলাকা প্লাবিত রয়েছে। মানুষের ঘর বাড়ি, বাড়ির আঙিনা সহ রাস্তাঘাট সহ অনেক স্থাপনা যেগুলো বেদির বাঁধের বাইরে রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। যদিও ভারতীয় যে উজানের পানির ঢল, সেটির প্রভাব এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড বলছিল যে পুরোপুরি পড়েনি, তবে আগামী ২-১ দিনের ভারতীয় পানির যে প্রভাব, সেটি ভোলার উপকূল প্রবাহিত প্রভাব পড়তে পারে এবং সেই ক্ষেত্রে যে স্থায়ী যে জলাবদ্ধতা, স্থায়ী যে বন্যা, সেটির সৃষ্টি হতে পারে, এমনটি আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে করা হয়েছে। এই যে পানি এখন যে উপকূলে উঠছে এবং মানুষের যে দুর্ভোগ পোহাচ্ছে, সেই বিষয়ে আমরা একটু পানিবন্দী মানুষের সাথে কথা বলবো এবং জানতে চাইবো আপনাদের এখানে পানি ওঠে কিনা, আপনাদের কোনো দুর্ভোগ পোহাচ্ছেন কিনা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওঠে পানি, আজ ৭-৮ দিন ধরে পানি উঠতে আছে নামতে আছে। মানে আমরা ঘর বাড়ি সব তলায় গেছে, রান্না বান্না করতে পারি না, হাঁটতে চলতে পারি না, বহুত দুর্যোগ্য। একদম তলায় সব ইয়ে গেছে স্যার। গরু বাছুর সব রাখতে বহুত মুশকিল, ছাগল গরু সব রাখতে মুশকিল। ধন্যবাদ লিনিয়া। যেমনটি শুনছিলেন যে পানিবন্দী মানুষের যে দুর্ভোগের কথা, আমার সাথে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামানের সাথে কথা হয়েছে। তিনি বলছিলেন যে এই যে পরিস্থিতি চলমান, এই যে বন্যা পরিস্থিতি, সেটি তারা পর্যবেক্ষণ করছেন এবং উপজেলা পর্যায়ের নির্বাহী কর্মকর্তাদের কিন্তু বিষয়টি মনিটরিং করতে বলেছেন এবং তিনি বলছেন যে যদি এটি স্থায়ী বন্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে তারা যে দুর্গত এলাকার মানুষের জন্য ত্রাণ সহায়তার দিবেন, এমনটি বলছিলেন। একই সাথে তারা যে প্রস্তুতি সেটি নিয়েছেন, তিনি বলছিলেন যে স্বাস্থ্য বিভাগকেও বিষয়টি মনিটরিং রাখতে বলা হয়েছে এবং তাদের যে প্রস্তুতি সেটি তারা নিয়েছেন। শুধুমাত্র তারা অপেক্ষা করছেন যে এটি আরো খারাপের দিকে যায় কিনা, সেই বিষয়টি কিন্তু তারা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলছিলেন। এবং আমরা সকালে আজকেও ঘুরেছি উপকূলের যে সমস্ত জনপদ রয়েছে, বিশেষ করে বাঁধের বাইরে রয়েছে যে সমস্ত জনপদ, নিচু এলাকায় যে সমস্ত জনপদ রয়েছে, সেসব এলাকায় ঘুরেছি এবং মানুষের জন্য কিন্তু আসলে ত্রাণের জন্য অনেকটা বলা যায় যে হাহাকার চলছে। কারণ অনেকেই কিন্তু রান্না বান্না করতে পারছেন না, ঘর থেকে বের হতে পারছেন না, প্রয়োজনীয় যে চাহিদা সেগুলো আসলে মেটাতে পারছেন না। কারণ এই যে পানি, ২ দফা পানি কিন্তু উঠে থাকে উপকূলীয় জেলা বলায়। সকালে ১ দফা ওঠে এবং বিকালে ১ দফা ওঠে এবং এই পানির স্থায়িত্ব কিন্তু থাকে গড়ে ৩ থেকে ৪ ঘন্টা। এবং কিছু এলাকায় পানি নেমে গেল, বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং সে সমস্ত মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। এবং ৮ দিন ধরেই কিন্তু লিনিয়া এই যে মানুষের যে দুর্ভোগ, সেটি পোহাতে হচ্ছে এবং মানুষজন কিন্তু বলছিল তাদের যে এই দুর্ভোগ লাঘবে যদি বিকল্প বেড়িবাঁধ নির্মাণ করা হয়, সেই ক্ষেত্রে যারা উপকূলের বাসিন্দা রয়েছেন তারা বিশেষ করে এই জোয়ারের পানির থেকে তারা কিছুটা রক্ষা করবেন। এবং একই সাথে তারা বলছিলেন যে যেহেতু তাদের এলাকাগুলোতে খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, তো সেই হিসেবে তারা ত্রাণ সহায়তাও কিন্তু চেয়েছেন। তো লিনিয়া, এ ছিল আমার কাছে যে নদ নদীর পানি বৃদ্ধির ফলে যে ভোলার উপকূলের যে নির্মাঞ্চল যে প্লাবিত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ছোটন, আপনাকে ধন্যবাদ। আমরাও চাই আসলে সবাই সাবধানে থাকুক, নিরাপদে থাকুক। দর্শক, ছোটন আমাদের সহকর্মী ভোলা থেকে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবরাখবর।